একের পর এক ভেলকি দেখিয়ে চলেছে পুচকে নাইজেরিয়া। বিশ্বকাপ ক্রিকেটে আরও একটি ইতিহাস গড়ল আফ্রিকান মেয়েরা। এই তো দুদিন আগেই বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেয়েছে নাইজেরিয়ার মেয়েরা। গত ২০ জানুয়ারি নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা। যে কোনো সংস্করণের ক্রিকেটের টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে নাইজেরিয়ানদের সেটিই ছিল প্রথম জয়। কিন্তু আজ আরও একটি সুখবর পেল নাইজেরিয়া। প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 মেয়েদের টি-20 বিশ্বকাপে খেলতে সেই সুপার সিক্সে উঠেছে দলটি। কিন্তু কিভাবে এমন অসাধ্য সাধন করলেন নাইজেরিয়ান মেয়েরা, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল নাইজেরিয়া। তবে এই ম্যাচ খেলতে নামার আগে সুপার সিক্স নিশ্চিত হয়ে যায় নাইজেরিয়ান মেয়েদের। বুধবার সকালে নিউজিল্যান্ডের কাছে সামোয়ার হারে কপাল খুলে আফ্রিকার এই দেশটির। গ্রুপ সিতে থাকা সামোয়া ৩ ম্যাচ খেলে একটিও জয় পায়নি, আর তাতেই এক জয় নিয়ে সুপার সিক্সে উঠে যায় নাইজেরিয়া। তাদের পয়েন্ট ৩, বাকি ১ পয়েন্ট এসেছিল সামোয়ার সঙ্গে বৃষ্টিতে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়, সঙ্গে প্রথমবার বিশ্বকাপ খেলতে সেই সুপার সিক্সে ওঠা নাইজেরিয়ার জন্য স্বপ্নের মতো। এর আগেও একবার বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেটে একটি বিশ্বকাপ খেলেছিল নাইজেরিয়া। ২০২০ সালে ছেলেদের অনূর্ধ্ব-19 ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল তারা। মূল পর্বে ৩ ম্যাচের সবগুলোতে হেরেছিল তারা। পরে প্লেট পর্বে স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে হারিয়েছিল নাইজেরিয়ার যুবারা। মূল পর্বে ৩ ম্যাচের সবগুলোতে হেরেছিল তারা। পরে প্লেট পর্বে স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে হারিয়েছিল নাইজেরিয়ার যুবারা। বিংশ শতাব্দীর শুরু থেকেই নাইজেরিয়ায় ক্রিকেট খেলা হয়। ১৯৫৭ সাল থেকেই সেখানে ক্রিকেট ফেডারেশন আছে। ২০০২ সাল থেকে আইসিসির সহযোগী সদস্য তারা। তবে মাঠের খেলায় সাফল্য যে ধরা দিচ্ছিল না, অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হলো। মেয়েদের হাত ধরেই এবার এসেছে প্রথম সাফল্য। গত বছর ঘানায় অল আফ্রিকান গেমস খেলতে গিয়েছিল। সেই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা তাদের ইমার্জিং দল পাঠিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে তারা জিততে পারেনি। এরপর সে বছরের সেপ্টেম্বরে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বাছাই পর্বে জিম্বাবুয়েকে গ্রুপ পর্বে হারিয়ে দেয় নাইজেরিয়া। ফাইনালেও ওঠে এই দুই দলই। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হলে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় নাইজেরিয়া, যা তাদের সুযোগ করে দেয় অনূর্ধ্ব-19 বিশ্বকাপে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।